হ্যালো এভরিওয়ান, দেখো আমরা কিন্তু যাচ্ছি এখন ভূতনাথ মন্দিরে পুজো দিতে। আমি, ভাই আর রানা চলে এসেছি আমরা স্টেশনে। আর এখন আমরা ট্রেন ধরে যাব কোথায় সেটা তো তোমরা জানোই। চলো দেখতে থাকো, স্কিপ করো না আর পাশে থাকো। আর এই দেখো আমরা কিন্তু ট্রেনে অলরেডি উঠে পড়েছি, এবার আমরা কিন্তু এক্ষুনি নেমে যাব। তো দেখো নেমে গেছি, লোকেশন হচ্ছে শোভাবাজার আইডিতলা, যেখানে নেমে কিন্তু ভূতনাথ মন্দির যেতে হয়। অবশ্যই তোমাদের ভূতনাথ মন্দিরের ব্লগ শেয়ার করব, কিন্তু তার আগে আজকের ব্লগ মানে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ব্লগটা তোমরা দেখে নাও। দেখো আমি বসে পড়েছি পুজো দিতে, এক এক করে গুছিয়ে নিয়েছি, ফল টল কেটে মিষ্টি ফিষ্টি গুছিয়ে দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে। এবার ঢালবো জল, সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে সুন্দর করে। আমার সোনা বাবা সোনা মাদের, সোনা বাবাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেহেতু এটা আমার ওই বাড়ির শিব, তো আমি এই বাড়িতে জল ঢালি বাবাকে। আর আগের ভিডিওতেও বলেছি আমাদের এই মাঝারি শিবটাকে বাবা জল ঢালে, আর ছোটো শিবটাকে ভাই পুজো করে জল ঢেলে গেছে। তো আমি আমার এই বাবাদেরও জল ঢালবো, মানে বাবা তো সবাই সমান, তো আমি আগে আমার শিবকে জল ঢেলে নিয়ে তারপরে আমাদের এই বাড়ি দুটো শিবকে জল ঢালবো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। 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 হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ভোলে বাবার জয়। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ভোলে বাবার জয় হো। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। কেন বলো তো বললাম ভোলে বাবার জয় হো, যেহেতু এটা ভোলে বাবার মাস তাই বললাম ভোলে বাবার জয় হো। তো যাই হোক, দেখো আমার সব সোনা বাবা সোনা মাদের কত সুন্দর লাগছে, আর আমার ভোলে বাবাকে তো দারুণ লাগছে। এত কথা বলতে বলতে তোমাদের ইন্ট্রোটা দেওয়া হয়নি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা দিয়ে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ব্লগটা কিন্তু স্টার্ট করে দিলাম। প্রথম সোমবারও করেছি, দ্বিতীয় সোমবারও করলাম, আর কালকে গিয়েছিলাম মানে রোববার গিয়েছিলাম ভূতনাথ মন্দিরে আমরা পুজো দিতে। অবশ্যই তোমাদের এবার ভূতনাথ মন্দিরের ব্লগটা শেয়ার করে নেবো। আর ভাই কিন্তু জল ঢেলে গেছে, আমি এখন ঢাললাম আর বাবা একটু পরে ঢালবে। আর আজকে প্রসাদ ছিল রসগোল্লা, কলা, আম এসব দিয়ে পুজো দিয়েছিলাম, আর সবাইকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এই দিন কিন্তু আমি সারাদিনে তো কিছু খাই না, দুপুরের পরে এই সাবু মাখা খাই, মানে আম দিয়ে কলা দিয়ে মিষ্টি দিয়ে মেখে একেবারে খাই ওটা দুপুরবেলা। আর সন্ধ্যাবেলা একটু চাটা খাই, আর কোনো দিন খেলামও না। এই দেখো সাবু মাখা হচ্ছে, এর মধ্যে কিন্তু খেজুর আমসত্ত্বও দিয়ে মাখা হয় বা মাখি, আর ফল প্রসাদ থাকে, বাট আমি ফল প্রসাদ খাই না। আর আগের সোমবার তো রাত্রে সাবু মাখা খেয়েছিলাম, আজকে খাচ্ছি ছোলা মাখা, মানে ছোলা একটু বাদাম, ছোলা মাখা বলতে স্যালাড যেটাকে বলে, জাস্ট নুন দিয়ে শসা ছোলা বাদাম, দারুণ লাগে। একটু লঙ্কাও দিয়ে নিই, কারণ সাবু মাখা আমি দুবার খেতে গেলে খুব অসুবিধা হয়। আগের সোমবারও খেয়েছিলাম। এটা একটা রসগোল্লা নিয়ে নিয়েছি আর আম কলা দিয়ে মাখা, আর এই চুড়ি পরে নিয়েছিলাম শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার করেই কিন্তু আমি এই লাল সবুজ চুড়ি পরি, শুধু সবুজ চুড়ি পরি না, লালও পরি। চলো এবার তোমাদের ভূতনাথ মন্দিরের ব্লগটা শেয়ার করিনি। দেখো চলে এসেছি কিন্তু ভূতনাথ মন্দিরে। কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়েছিলাম স্টেশনে এসেছি, স্টেশন থেকে কিন্তু হেঁটে হেঁটে এখন যাচ্ছি সামনের দিকে এগিয়ে। আর ভূতনাথ মন্দিরের উপর কিন্তু ফুল ব্লগ আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে 1 বছর আগেই আপলোড আছে, তোমরা দেখে নাও। তোমরা কিভাবে যাবে না যাবে সবটা কিন্তু ডিটেলসে তোমরা পেয়ে যাবে। এবার আর ডিটেলসে ব্লগ করলাম, কারণ প্রতি বছর আর কি একই ব্লগ করবো। দেখো রানা নামছে গঙ্গার জল তুলতে, আর বাড়ির থেকে ফুল নিয়ে গেছিলাম, মিষ্টি নিয়ে গেছিলাম, দুধ নিয়ে গেছিলাম, এগুলো একসাথে মিশিয়ে কিন্তু বাবার মাথায় ঢেলেছিলাম। রান্না আবার দেখো গঙ্গার জল আমাদের গায়ের ওপর ছিটিয়ে দিল। তো চলো এখন মন্দিরের দিকে যাই। আর এই ঘাটটা কিন্তু আমার দারুণ লাগে, খুবই সুন্দর দেখতে এই ঘাটটা, তাই না বলো? তোমরা যারা এখনো আসোনি, আসো ভোলে বাবার কাছে, এসে জল ঢালো ভক্তি ভরে। আমরা কিন্তু চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, এসে কিন্তু আমরা জুতো রেখে দিয়েছি। আর এই দেখো এইদিকে ডালার দোকান, তোমরা চাইলে এখান থেকে ডালা কিনে নিতে পারো, যারা বাড়ির থেকে নিয়ে আসবে না। আমরা কিন্তু আগের বছর কিনেছিলাম, এবছর আমরা বাড়ির থেকে সব কিছু নিয়ে এসেছি, তো গঙ্গার জলটা তুলে নিলাম। তো দেখো আমরা মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি, আর এখন ভোলে বাবাকে আমরা জল ঢালবো।
আর একটু ফাঁকাই ছিল, কারণ আমরা 4টের মধ্যে চলে এসেছিলাম। আর রোববার ছাড়া যেহেতু ভাইয়ের হয় না, তাই রোববার করেই আসতে হয় আমাদের আসলে। সোমবার তো বাবা কোনো মতেই পসিবল না। আর দেখো মন্দিরে প্রবেশ করার মুখেই দেখো সবাই গান করছিল, আমি তো নাচ করছিলাম, আমার খুবই ভালো লাগছিল, যেটা তোমরা ভিডিওর প্রথমেই দেখেছো। এবার আমরা এগিয়ে যাচ্ছি, আর দেখো গঙ্গার জলের মধ্যে কিন্তু ফুল আর দুধ মিশিয়ে নিয়েছি, বাবার মাথায় আমরা 3 জনে মিলে ঢালবো। তো একদম মানে ফাঁকায় ফাঁকায় জল ঢেলেছি, মানে ভীষণই ভালো লেগেছে, একদম মানে বলে বোঝাতে পারবো না। তারপর দেখো জল ঢেলে আমরা হর হর মহাদেব করতে করতে বেড়াচ্ছি। আর দেখো চারিদিকটা এত সুন্দর করে সাজানো হয় না, এই শ্রাবণ মাসে মনে তাকিয়েই থাকি। আর এই দিকের ভিডিওটা আর করলাম না, কারণ অলরেডি 1 বছর আগের ব্লগে কিন্তু সব কিছু ডিটেলসে শেয়ার করে রেখেছি, কিভাবে আসতে হয়, চারিদিকে কি কি আছে সব কিছু। এবার দেখো ধূপ ধারি এক এক করে, প্রথমে ভাই, তারপরে এক এক করে আমি, রানা, আমরা সবাই মিলে আরতি করে নেব। আর এই জায়গাটা আমার সত্যিকারের এত ভালো লাগে, কারণ এখানে না কোনো ডিমান্ড নেই। সবকটা মন্দিরে গেলে কি হয়, এই ডিমান্ড সেই ডিমান্ড, এখানে তোমার কি হবে, নিজের থেকেই মনে হবে না কাউকে কিছু দান করি বা দিই। আমি বাচ্চা বড় যতটা পেরেছি দান করার চেষ্টা করেছি, বাট সেগুলো আমি ভিডিও করিনি, কারণ আমার মনে হয় না দেখানোটা উচিত, ঠাকুরের মন্দিরে বিশেষ করে। তো চলো তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না, খুব ভালো লাগবে আশা করি। তো দেখো আমাদের আরতি করা হয়ে গেছে। এবার কিন্তু যেটা মন্দিরে আসলে আমরা প্রতিবারই করি, এই যে তিলকটা আমরা কেটে নিচ্ছি। প্রথমে দেখো রানা কেটে নিচ্ছে বা রানা পরে নিচ্ছে, তারপরে কিন্তু এক এক করে ভাই আমরা সবাই পরে নেবো। ভাই বললো যে ওর উঠে যায়, তো আমি বললাম ছোটো করে একটা ত্রিশূল মতো করিয়ে নে। তো এই ছোটো মোনাটা করাচ্ছিল, ছোটো মোনা বলে দিদি তুমি কিন্তু আমার কাছে পড়বে। আমি বললাম ঠিক আছে মোনা, তুই আমাকে পরিয়ে দে। আগের বছরও আমি একটা ছোটো মোনার কাছ থেকে পড়েছিলাম, আর এবারে এই মোনাটা আমাকে পরিয়ে দিল, খুব কিউট। তো তোমরা আসলে অবশ্যই চেষ্টা করবো ওর কাছ থেকে পড়ার। তো আমাকে সুন্দর করে দেখো পরিয়ে দিল। আর আমি আবার ওর সাথে একটুখানি ভিডিও করে নিলাম। আর এদিকটা আর গেলাম না, কারণ তোমাদের তো বললাম যে এদিকের ব্লগ কিন্তু আমার 1 বছর আগের ব্লগে ছাড়া আছে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আর দেখো লোকটা আমাদেরকে এমন করে দেখছে, না বেড়ে ভিডিও করাটাই বন্ধ করে দিই, তাকিয়ে তাকে দেখেই যাচ্ছে। তারপরে চলে আসলাম চা খেতে, কারণ চা তো আমাকে খেতেই হবে। তো চা আমি খেতে বসে গেছি। একজন বয়স্ক আসলো, উনি বললো আমাকে একটু চা বিস্কুট খাওয়াবে। আমি বলছি অবশ্যই। আমি বললাম তোমার বাড়ি কোথায়? উনি বললো আমার বাড়ি দত্তপুকুরে। আর দেখতে পারলে আমি কিন্তু 2-3টা জিনিস কিনেছি, সেটা তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করছি। উনি খুব ভালো মানুষ, তো ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম, গল্প করলাম। আর রানা বলছে হায় হায় করো, আমি বলছি না উনি বুঝবে না হায় হায়টা। ওই যে দত্তপুকুর বলছো ওনার বাড়ি, আমি জিজ্ঞাসা করছিলাম। দেন আসার পথে দেখো বজরংবলী মন্দিরটা পড়বে, মন্দিরের পাশ থেকে দেখো একটা সুন্দর মতো ঘাট রয়েছে। তো ওখানে গেলাম, কারণ ট্রেন আসতে 15 মিনিট বাকি ছিল। তো আমরা কিন্তু অনেক ভিডিও তুলেছি, ফটো তুলেছি, মানে ভিডিও করেছি, ফটো তুলেছি, তোমাদের শেয়ার করবো এক এক করে। তোমরা ভিডিও তো দেখতেই পাচ্ছ, ফটো ভিডিও এন্ডে দেখবে। দেন আমি একটু পোজ দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম, একটু নিচে নিচ্ছিলাম। আর এদিকে আমরা অনেক অনেক গল্প করছিলাম, আর ভাইকে লেগ পুল করছিলাম, ভাইও একটু লেগ পুল করছিল। চলো আমরা ভাইকে কি কি বলছিলাম বা আমি ভাইকে কি কি বলছিলাম তোমরা শুনে নাও, খুব ভালো লাগবে। ভাই এবছর কিন্তু আমরা ডুয়েটে আসছি, বা আমরা প্রতি বছর ডুয়েটে আসছি, বাট তুই কি করছিস? আমি ডুয়েটে আসবো চিন্তা করছিস? সিঙ্গেল। আর কত বছর সিঙ্গেল থাকবি? সিঙ্গেল লাইফ জিন্দাবাদ। না না না, এই না, ভালো করে মেয়ে দেখো, সামনের বছর ওকে কিন্তু মিঙ্গেল করে দেবো। হচ্ছে না মিঙ্গেল করে দেবো গাইস, তোমরা দেখবে। ভোলে বাবা আসবে থাকলে সামনের বছর ও মিঙ্গেল হবে, আর ওর বউকে নিয়ে আসবো ভোলে বাবাকে পুজো দিতে, দেখে নিও। ভোলে বাবা যায় ভোলেনাথ। আরে রানা দা কি করছো? ফটো তোলা হয়েছে তো? ফটো তুলেই চলেছে কি হলো? কিছু বলো না কেন? ফটোগ্রাফার তো ঘেমে নিয়ে ছান হয়ে যাচ্ছে। ফটোগ্রাফার যা পোজ দিচ্ছে সেই ব্যাপার স্যাপার। এবার তো জলে ঢুকে যাবে। রানা কিন্তু আমাকে আর ভাইকে সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে। তারপর রানাকে লাস্টে ভাই ফটো তুলে দিল। ওর জানি না কি হয়েছে, যখন ওর মুড থাকে না খুব সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলে দেয়। তারপর আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। কিরে কোথায় যাস? পুজো দিলাম বাবাকে ভক্তি করে। এত ভালো মন্দির না, ভূতনাথ মন্দির, না কোনো ডিমান্ড আছে না কিছু আছে, তোমার মন থেকেই নিজেই মনে হবে যে নিজে দিই। এত ভালো অন্যান্য মন্দিরের তুলনায় সবথেকে সুন্দর মন্দির। ভালো মন্দির আমার মনে হয় এটা। বাবা ডাকলেই চলে আসতে হবে, তাই তো? না দাদা তুমি আরেকবার আসবে নাকি? আমার তো এখানে প্রায় দিনই আসতে হয় কাজের থ্রুতে। হ্যাঁ
তারপরে ট্রেনে করে উঠে স্টেশনে নেমে আমার স্কুটি নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই দুটো পুতুল আর মামামের প্যাম্পাস শেষ হয়ে গেছে, তাই প্যাম্পাস নিলাম, আগের বার হাগিস নিয়েছিলাম এবং মেমি পোকো ব্যান্স নিলাম। আর দুটো পুতুলের সাথে একটা বাসিও নিয়েছিলাম আর একটা পুতুল মামামের বান্ধবীর জন্য নিয়েছিলাম। তো চলো মামামকে এখন দিই। মামাম কোনটা নিল দেখে নাও। দেখো গাইস, মামামের পুতুম বলে, যেহেতু পুতুল বলে না পুতুম বলে, তো মামামকে দুটো পুতুম দেওয়া হয়েছে। কোন পুতুলটা পছন্দ? তো তোর কোনটা পছন্দ হয়েছে বলো মামাম, তোর কোনটা পছন্দ হচ্ছে? এটা পছন্দ হচ্ছে, আর ব্লুটা তাহলে আরেকজনকে দিয়ে দেবো, ঠিক আছে মাম্মা? ঠিক আছে, তাহলে তুমি ব্লুটা আমাকে দিয়ে দাও। একটু হাই বলো। হাই গাইস, আমি পুতুল পেয়েছি একটা। ও বাবা, তুমি তোমার পুতুম দেখাও। ও বাবা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মা। হ্যাঁ দাও। চলো এবার কিছু ফটো শেয়ার করে ভিডিওটা এন্ড করে দিই। প্রথমে দেখালাম আমাদের গাছের গোলাপ আর আজকে পুজোর কিছু ফটো। আর এই সুন্দর চুড়ি পরে হাতগুলো বেশ ভালোই লাগে সবার, তাই না? আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার আগের বছরের বুদ্ধান মন্দিরের ব্লগটা দেখো নি, ইউটিউব বা ফেসবুক দুটোতেই আপলোড আছে, কি চটপট করে দেখে নাও, খুব খুব ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু মনে করে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ফেসবুক পেজকে ফলো করতে ভুলো না, আর ইনস্টাগ্রাম আইডিকেও কিন্তু মনে করে ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগের সাথে। নেক্সট দিন কি ব্লগ সেটা কিন্তু তোমরা নেক্সট দিন জানতে পারবে। তো আপাতত টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই, লাভ ইউ, টেক কেয়ার।